হার্ট এই শব্দটার শাব্দিক অর্থ হচ্ছে কোনো ক্ষত বা কোনো ড্যামেজ। এটাকে আমরা দুই ভাগে নর্মালি ভাগ করি, সিম্পল হার্ট আর গ্রেভিয়াস হার্ট। এই টপিকগুলো নিয়ে আমরা ইন ডিটেইলে এই ভিডিওতে আলোচনা করব। নর্মালি আমরা যখন মেন্টালি কোনো কষ্ট পেয়ে থাকি বা কারো দ্বারা কোনো আঘাত পেয়ে থাকি, সাধারণত মেন্টালি, তখন আমরা বলি যে আমি কিন্তু তোমার দ্বারা হার্ট হইছি, ঠিক আছে, আমি তোমার দ্বারা কষ্ট পাইছি। এটা সাধারণত আমরা মেন্টাল যে কষ্ট সেটা অর্থে ব্যবহার করি। তবে মনে রাখবো যে এখানে যে হার্ট আমরা ইন্ডিকেট করতেছি, এই হার্টটা কিন্তু অবশ্যই বডিলি পেইন হইতে হবে। অর্থাৎ আমি ব্যথা পাইছি সেটা কিন্তু আমার ফিজিক্যাল পেইন হইতে হবে, এখানে আমরা মেন্টাল পেইনকে ইনক্লুড করতে পারবো না। সো বডিলি পেইন হইতে হবে, অথবা কোনো ডিজিজ হয়তোবা কেউ আমার বডিতে ট্রান্সমিট করছে। সাধারণত কমিউনিকেবল ডিজিজগুলোকে ইন্ডিকেট করা হয়, সেটা হইতে পারে কোনো সেক্সুয়াল ডিজিজ অথবা কোনো কমিউনিকেবল ডিজিজ, যেমন করোনা ভাইরাসের অনেক বেশি প্রকোপ ছিল, রাইট? সো করোনা ভাইরাস যেমন একজন থেকে আরেকজন ট্রান্সমিট হইতে পারে, সে নোয়িংলি ইন্টেনশনালি হয়তোবা ট্রান্সমিট করছে, সো তার বিরুদ্ধে কিন্তু আমি হার্টের অভিযোগ আনতে পারি। ইনফার্মিটি মানে হচ্ছে কোনো একটা পার্টিকুলার অর্গানের ফাংশন যদি লস্ট করা হয়, অর্থাৎ কেউ হয়তো বা আমার মাথায় বাড়ি দিছে, মাথায় বাড়ি দিয়ে আমার যে নার্ভাস সিস্টেম বা আমার যে ব্রেইন একটা অর্গান, সেটার ফাংশন কিন্তু স্টপেজ করার ট্রাই করছে অথবা স্টপেজ করছে। সো এই যে বিষয়টা, যে কোনো একটা অর্গানের ফাংশনকে স্টপেজ করা বা নষ্ট করা, এই বিষয়টাকে আমরা ইনফার্মিটি বলি। ওভারঅল কথা, কোনো একজন পার্সন যদি আরেকজন পার্সনের বডিলি পেইন ঘটায়, কোনো ডিজিজ ঘটায় বা ইনফার্মিটি ঘটায়, তাহলে এই যে যা ঘটাইলো এটাকে আমরা হার্ট বলি। হার্টকে আমরা দুইভাবে ক্লাসিফাই করি, সিম্পল হার্ট আর গ্রেভিয়াস হার্ট। সিম্পল শব্দটা দ্বারাই বোঝা যাচ্ছে যে এই হার্টটা অতটা সিভিয়ার হবে না, তো এই ব্যথাটা বা এই হার্টটা সিরিয়াস কিছু হবে না, কমপ্লিকেটেড কিছু হবে না, এটা দেখা যাবে ইজিলি বা এমনি হিল হয়ে যাচ্ছে। আমাদের যে ভাইটাল সিস্টেমগুলো আছে, ব্রেইন বা নার্ভাস সিস্টেম, রেসপিরেটরি সিস্টেম, কার্ডিয়াক সিস্টেম, এই সিস্টেমের যে অর্গানগুলো সেগুলোকে ইনভলভ করবে না, এবং আলটিমেটলি আমাদের বডিতে কোনো পার্মানেন্ট ডিসফিগারেশন বা ডিফর্মিটিস বা কোনো স্কার মার্কও ক্রিয়েট করবে না, এমনি সেরে যাবে। সো এটাকে আমরা বলতেছি সিম্পল হার্ট। যেমন সিম্পল একটা অ্যাব্রেশন হয়েছে আমার বডিতে, এই কোনো একটা ব্লান্ট ফোর্স দ্বারা হয়তো অ্যাব্রেশনটা হয়েছে, সো এটাকে আমি বলতে পারি একটা সিম্পল হার্ট। আর গ্রিভিয়াস শব্দের অর্থ হচ্ছে পীড়াদায়ক বা কষ্টদায়ক। সো বুঝতেই পারতেছি যে এই হার্টটা অনেক বেশি সিভিয়ার, অনেক কমপ্লিকেটেড। তো গ্রিভিয়াস হার্ট কাকে বলে এটা যদি বলা হয়, তাহলে আমাদের মাথায় থাকতে হবে 8টা পয়েন্টস, যে এই 8টা পয়েন্টসের আন্ডারে যে সকল রেসপেক্টসগুলোর কথা বলা হয়েছে বা যে সকল পয়েন্টসগুলোর কথা বলা হয়েছে, সেগুলা যদি কারোর সাথে ঘটানো হয়, সেগুলা যদি কারো উপর করা হয়, তাহলে সেই বিষয়গুলোকে বা সেই ইভেন্টসগুলোকে আমরা কেবল গ্রিভিয়াস হার্ট বলবো। এর বাহিরে যাই হোক না কেন তার সাথে, হোক সেটা কোনো ডেঞ্জারাস কোনো কিছু অথবা হোক সেটা সিম্পল কোনো কিছু, যাই হোক তার সাথে, এই 8টা পয়েন্টস বাদে সেটাকে আমরা গ্রিভিয়াস হার্টের আন্ডারে ফেলবো না। সো এই 8টা পয়েন্টস কী সেটা একটু জানতে হবে। ফার্স্ট কথা, ইমাস্কুলেশন। তো ইমাস্কুলেশন মানে হচ্ছে যে মাস্কুলাইন ভিগার বা একজন মেইলের, এটাই শুধুমাত্র মেইলদের ক্ষেত্রে প্রযোজ্য। সো মেইলদের যে মাস্কুলার পাওয়ার বা সেক্সুয়াল যে একটা পাওয়ার, সাধারণত সেক্সুয়াল ইন্টারকোর্স করার যে একটা উইল বা ক্যাপাসিটি, সেটাই লস্ট হয়ে যাবে। কেন লস্ট হবে? কারণ এমন হইতে পারে যে পেনিস কেটে দেওয়া হয়েছে, অথবা তার টেস্টিকলসগুলা কিন্তু কেটে দেওয়া হয়েছে, এর ফলে তার ইম্পোটেন্সি হবে, তার জেনিটালসে বা হেডে কোনো ইনজুরি হয়েছে। একজন পার্সনের যদি হেডে ইনজুরি করা হয়, তাহলে আলটিমেটলি তার যে সেক্সুয়াল ক্যাপাসিটি সেটাও কিন্তু লস্ট হইতে পারে। বা তার যদি হচ্ছে পেলভিসের ফ্র্যাকচার হয়ে যায়, প্যারাসিম্পেথেটিক সিস্টেমের কোনো ঝামেলা হয়, অথবা ফ্র্যাকচার হয়েছে লাম্বার 4-5 লেভেলে, হ্যাঁ, তাহলে অথবা দেখা গেল যে ভার্টিব্রাল কলামে ইনজুরি হয়েছে, যে কারণে তার যে মানে ইরেকশন বা পেনিস যে দাঁড়ানো, সেটা দাঁড়াচ্ছে না। তো পেনিস যদি না দাঁড়ায়, তাহলে সে কীভাবে সেক্সুয়াল ইন্টারকোর্স করবে? বা স্যাক্রাল সেগমেন্টে যদি স্পাইনাল কর্ডের ইনজুরি হয়, তাহলে সেখানে কিন্তু বিভিন্ন নার্ভস, রাইট, যেমন জেনিটাল ব্রাঞ্চ অফ জেনিটো ইউরিনারি নার্ভ, এরকম বিভিন্ন নার্ভ কিন্তু ড্যামেজ হইতে পারে, পেলভিক নার্ভ, বিভিন্ন নার্ভ ড্যামেজ হইতে পারে। তো এই নার্ভের ড্যামেজগুলোর কারণেও তার ইমাস্কুলেশন হইতে পারে। সেকেন্ড পয়েন্টটা খুব ইম্পর্ট্যান্ট, আমাদের হিটফুল হইতে হবে, যে পার্মানেন্ট প্রাইভেশন অফ সাইট অফ আইদার আই। অর্থাৎ যে কোনো চোখের দেখা গেছে যে পার্মানেন্ট প্রাইভেশন মানে ডেপ্রাইভেশন, হ্যাঁ, মানে তার যে দেখা, চোখে দেখা, সেইটা লস্ট হচ্ছে বা তার সাইট লস্ট হচ্ছে, তার দেখার পাওয়ার। একজন পার্সনের, আমি ধরলাম বাম চোখে কেউ আঘাত করছে, এবং আঘাত করার কারণে
পার্সনটা দেখতে পারতেছে না। তো এটা যেমনভাবে গ্রিভিয়াস হার্ট হবে, অ্যাট দ্য সেম টাইম আমি ধরলাম পার্সনটা বাম চোখে দেখার ক্যাপাসিটি মানে অনেকটা হারাই ফেলছে, বাট স্টিল দেখতে পারতেছে কিছুটা, তো সেটাও এই যে এই 2 নম্বর পয়েন্টের আন্ডারে পড়বে। তো আমি ধরলাম একজন পার্সনের বাম চোখে দেখার ক্যাপাসিটি হচ্ছে 100%, তো তার মধ্যে আঘাত পাওয়ার কারণে তার চোখের ক্যাপাসিটি 20% লস্ট হয়ে গেছে, ফলে সে ভালো করে স্পষ্টভাবে দেখতে পারে না। চোখ যে কমপ্লিটলি 100%ই নষ্ট হইতে হবে এরকম না, হ্যাঁ, তার 20% নষ্ট হয়েছে, বাট ওই 20% পার্মানেন্টলি লস হয়েছে। ওই 20% কিন্তু এমনিতে আবার নর্মালি ব্যাক করবে না, এটা বলতেই পার্মানেন্ট বোঝানো হয়েছে। ইম্পর্টেন্ট কথা, সে যদি আমি ধরলাম কর্নিওপ্লাস্টি করলো এবং তার মাধ্যমে সে হয়তো বা তার প্রবলেমটা সলভ হয়ে গেছে, হোক সেটা আমি অপারেশন করে করতে পারি হয়তো বা সিঙ্গাপুর গিয়ে, বাট সেটাতে কিন্তু আমার কনসিডারেশনের বিষয় না। আমার কনসিডারেশনের বিষয় আঘাতটা করছে এটাই, সো তার বিরুদ্ধে আমি কিন্তু গ্রিভিয়াস হার্টের অভিযোগ আনতে পারবো। তারপরের পয়েন্ট হচ্ছে পার্মানেন্ট প্রাইভেশন অফ হিয়ারিং অফ আইদার আই। এক্ষেত্রেও সেম কথা, একজন পার্সনের কানে একটা স্ল্যাপ দিছি, থাপুর দিছি, সো থাপুর দিয়ে আমি ধরলাম যে তার টিম্পেনিক মেমব্রেন গেছে ফাইটা, তো ওইটা ফাইটা যাওয়ার কারণে আমরা বলছি তার কান ফাইটা গেছে, ফলে সে কানে শুনতে পারতেছে না ঠিকভাবে। হয়তোবা টিম্পেনোপ্লাস্টি করে আবার ঠিক করতে পারবো সিচুয়েশনটাকে, এমনি তো ঠিক হচ্ছে না, এটাকে আমার হয়তোবা সার্জিক্যাল ইন্টারভেনশন দরকার হচ্ছে। তো এমনি যেহেতু ঠিক হচ্ছে না, এই জন্য এটাকে আমরা বলতেছি পার্মানেন্ট প্রাইভেশন। প্রাইভেশন অফ এনি মেম্বার অর জয়েন্ট 4 নম্বরে। তো এটা মানে হলো গিয়ে যে বডির কোনো পার্ট বা অর্গান, যেমন আমি ধরলাম কোনো লিম্ব, ঠিক আছে, লিম্বের ক্ষেত্রে বা জয়েন্টের ক্ষেত্রে সেটা লস্ট হয়ে গেছে। এলবো জয়েন্টটা যে ফাংশন সেটা লস্ট হয়ে গেছে। 5 নম্বর হচ্ছে ডিস্ট্রাকশন অর পার্মানেন্ট ইম্পেয়ারিং অফ দ্য পাওয়ার অফ এনি মেম্বার অফ জয়েন্ট। 4 নম্বরে হচ্ছে প্রাইভেশন অফ এনি মেম্বার অর জয়েন্ট। প্রাইভেশন বলতে অর্থাৎ উইপটার যে ফাংশন সেটা কমপ্লিটলি হয়তো বা লস্ট হয় নাই, ওইটার ফাংশনে কিছুটা ইন্টারাপশন হয়েছে, কিছুটা প্রাইভেশন হয়েছে, ওইটা ঠিকভাবে ফাংশন করতে পারতেছে না। বাট 5 নম্বর হচ্ছে একেবারে ডিস্ট্রাকশন হয়েছে বা পার্মানেন্ট ইম্পেয়ারিং হয়েছে। সো 5 নম্বরটা আরেকটু সিভিয়ার আর কি। 6 নম্বরে হচ্ছে হেড অথবা ফেস, এই জায়গায় কোনো পার্মানেন্ট ডিসফিগারেশন হয়েছে, কারণ নাক কেটে দিছি, সো নাক কেটে দেওয়ার ফলে কিন্তু তার ফেসের একটা ডিসফিগারেশন হয়ে গেছে। 7 নম্বর হচ্ছে ফ্র্যাকচার ও ডিসলোকেশন অফ এ বোন অর টুথ। কত সিভিয়ারলি একজনের হাড়টা ভাঙলা বা কোন হাড়টা ভাঙলা অথবা কোন দাঁতটা ভাঙলা সেটা কিন্তু ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে তুমি দাঁত ভাঙছো অথবা কোনো ফ্র্যাকচার করছো বনে, ফর শিওর তুমি গ্রাভিয়াস হার্টের কমপ্লেইন খাবা। 8 নম্বর পয়েন্টটা খুবই ইম্পর্টেন্ট, এখানে 3টা জিনিস মাথায় রাখবো। ফার্স্ট কথা, যে কোনো হার্ট যেটা লাইফকে ইনডেঞ্জার করে, অর্থাৎ ডেঞ্জারাস কোনো ইনজুরি যদি কেউ করে, তো ডেঞ্জারাস ইনজুরি আমরা জানি সাধারণত যে কোনো মানে স্ট্যাব উন্ড বা চপ উন্ড অথবা ফায়ার আর্ম দিয়ে কোনো উন্ড করলে সেটাকে আমরা বলি ডেঞ্জারাস উন্ড, বা যে কোনো উন্ড যেটা লাইফকে ইনডেঞ্জার করতে পারে, হোক সেটা কোনো ব্লান্ট ফোর্স দিয়ে আমি করছি, বাট দেখা গেছে মাথায় বাড়ি দিছি তো তার ইন্টারনাল হেমোরেজ হয়েছে, সে মারা যাইতে পারে। সো যে কোনো উন্ড যেটা লাইফকে ডেঞ্জারাস করে তোলে বা সে মারা যাওয়ার চান্স অনেকটা বেড়ে যায়, সেটাকে আমরা গ্রেভিয়াস হার্টের মধ্যে ফেলতে পারি। অথবা যদি এরকম হয় যে ভিকটিমকে এমনভাবে মারা হয়েছে যে তার সিভিয়ার বডি পেইন হচ্ছে, অর্থাৎ খুবই বডি পেইন হচ্ছে, যে সে 20 দিন ধরে বেড রিডেন হয়ে গেছে, সে ঠিকভাবে চলাফেরা করতে পারতেছে না। এবং লাস্ট পয়েন্টটা হচ্ছে 8 নম্বরের 3 নম্বর পয়েন্ট হচ্ছে যে তার যে অর্ডিনারি বা নর্মাল ডেলি পারসুইটস, অর্থাৎ ডেলি পারসুইটসগুলোর মধ্যে কী কী আছে, যেমন সে টয়লেটে একা যাইতে পারতেছে না, অথবা সে একা গোসল করতে পারতেছে না, একা খাবার খাইতে পারতেছে না, অথবা তার যে ডেলি রুটিন ওয়ার্ক, সে ডেলি যে কাজগুলো করতো সেগুলো করতে পারতেছে না, এগুলোকে আমরা বলি যে ডেলি অর্ডিনারি পারসুইটস, এগুলো সে করতে পারতেছে না 20 দিন ধরে। সো তখনই কিন্তু আমরা এই বিষয়টাকে গ্রিভিয়াস হার্টের মধ্যে ইনক্লুড করতে পারি। গ্রিভিয়াস হার্ট বা সিম্পল হার্ট এগুলা কেন ইম্পর্টেন্ট, এগুলা যখন একজন ফিজিশিয়ান বা একজন ডক্টর কোনো ইনজুরি সার্টিফিকেট দেয়, তো ইনজুরি সার্টিফিকেটে কিন্তু ওই অপশন থাকে সিম্পল হার্ট নাকি গ্রিভিয়াস হার্ট এটা লেখার। সো যদি ওইখানে সে গ্রিভিয়াস হার্ট দিয়ে দেয় তাহলে যে ব্যক্তি হচ্ছে এর সাথে ইনভলভ তার কিন্তু বেশি পানিশমেন্ট হবে। হ্যাঁ, সো এই বিষয়গুলোর জন্য আমাদের কিন্তু এই সিম্পল হার্ট বা গ্রিভিয়াস হার্ট নিয়ে জানা জরুরি।